এখানে ছোট বড়র প্রশ্ন পৃথিবীতে কিছু বড় ম্যাটার করে না। ম্যাটার করে যে কোন দেশ কতখানি ডিগনিটি নিয়ে থাকে। আমেরিকার চেয়ে ভিয়েতনাম খুবই ছোট দেশ, কিন্তু ভিয়েতনাম তার ডিগনিটি নিয়ে দাঁড়িয়েছে। যে আমাদেরকে পেটের মধ্যে রেখে তারাও খুব স্বস্তিতে থাকতে পারছে না। আমাদের বাংলাদেশের 3 দিক ঘিরে আছে ভারতের 5টা রাজ্য। তার মধ্যে প্রধান 3টা কি? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা। ওইদিকে আবার কিছুটা মণিপুরের কিছু অংশ আছে। এখন আমরা একদিক থেকে দেখলে আমরা খুবই একটা ডিসঅ্যাডভান্টেজাস পজিশনে আছি, যে আমাদের 3 দিক ঘিরে রেখেছে ভারত, সামনে আছে মায়ানমার। আবার আরেক দিক থেকে দেখলে আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি, যে আমাদেরকে পেটের মধ্যে রেখে তারাও খুব স্বস্তিতে থাকতে পারছে না। ফলে এই ক্ষেত্রে আমাদের সঙ্গে সম্পর্কটা কেমন হলে সবচেয়ে ভালো হতো? আমরা তো এই মানে সব কিছুই ভারতের কাছ থেকে আমদানি করি। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য প্রায় $14 বিলিয়ন। চীনের সঙ্গে বাণিজ্য আমাদের $20 বিলিয়ন। তো $14 বিলিয়ন যে বাণিজ্য, বাংলাদেশ থেকে তো ভারতে পড়তে যাওয়া, বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যাওয়া, বাংলাদেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক আদান প্রদান অনেক কিছুই ছিল। সব কিছু কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে ভোটের রাজনীতির হিসাব করতে গিয়ে। বরঞ্চ দুই দেশের জনগণের মধ্যে আমরা দুটো আলাদা দেশ, দুটো স্বাধীন দেশ, দুটো সার্বভৌম দেশ, আমার একটা মর্যাদা আছে। এখানে ছোট বড়র প্রশ্ন পৃথিবীতে কিছু বড় ম্যাটার করে না। ম্যাটার করে যে কোন দেশ কতখানি ডিগনিটি নিয়ে থাকে। আমেরিকার চেয়ে ভিয়েতনাম খুবই ছোট দেশ, কিন্তু ভিয়েতনাম তার ডিগনিটি নিয়ে দাঁড়িয়েছিল। নেপাল ভারতের তুলনায় খুবই কম ছোট দেশ, কিন্তু নেপাল তার ডিগনিটি নিয়ে দাঁড়ায়, যে কারণে ওই চাইলেই গুর্খাদেরকে ঠেলে নেপালে পাঠিয়ে দিতে পারবে না, বরঞ্চ সেখানে ভারতে আলাদা গুর্খাল্যান্ডের মুভমেন্ট হয়তো তৈরি হয়ে যায়। ফলে এগুলো ভারতেরও খেয়াল রাখা উচিত, আমাদেরও খেয়াল রাখা উচিত। মানে যদি বিশ্ব রাজনীতিতে বড় ছোট বিবেচনা না করে বিবেচনা করা উচিত প্রতিবেশী দেশের সঙ্গে আমরা একটা সম্মানজনক রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখবো।